তিনি গানে আছেন, অভিনয়ে আবার আছেন খেলাতেও। তবে সবটা মিলিয়ে তিনি যখন পর্দায় আবারও ফিরে আসেন তখন দর্শকদের কাছে তো আলাদাই একটা পাওনা হয়, কারণ তাকে খুব একটা সেই জায়গাটা এই বর্তমানে পাওয়া যাচ্ছিল না। কিন্তু এবার তিনি আসছেন একেবারে প্রেমময় হয়ে, মানে উৎসব মুখর হয়ে আসছেন। না, আর কোনো ভনিতা করবো না, আমার পাশে যিনি রয়েছেন তাকে আর নতুন করে পরিচিতি দেওয়ার কিছু নেই। হি ইজ নান আদার দেন অফকোর্স বাবুলি সুপ্রিয়। কেমন আছেন বাবুলদা? Thank you so much. Thanks for the wonderful introduction. ভালো আছি। সুন্দর সুন্দর পরিবেশ, অরিন্দমদার ছবি, অরুণিমা ঘোষ অ্যাকমপ্লিশড আর্টিস্ট, প্রচুর ছবি করেছে, প্রচুর কাজ করেছে, তো বেশ ভালো লাগছে। অনেক দিন, হ্যাঁ সত্যি বেশ কিছুদিন বাদেই অভিনয়টা হচ্ছে, আর হচ্ছে এই কারণেই একটা খুব স্ট্রং ডিজায়ার আমার চিরকালই ছিল অ্যাক্টিং করার প্রতি। হ্যাঁ, অভিনয়ের একটা খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই যে সময়টা হয়তো ঘটবো হচ্ছিল, সেই 2004 2005 ওই সময়টাতে অ্যাকচুয়ালি এত সিঙ্গার অ্যাক্টিংয়ে এসে সব জায়গাটা কিরকম ঘেঁটে দিয়েছিল, সব গণ্ডগোল হয়ে গিয়েছিলো। তো সেই সময় কোনো সিঙ্গার অ্যাক্টিং করবো বললেই প্রডিউসাররা ভয় পেয়ে যেত। তো যাই হোক, ডিজায়ার ছিল, এবং সেটা আমি ঋতুপর্ণ ঘোষকে বলেছিলাম, খুব অল্প কিছু মানুষকে এটা এক্সপ্রেস করেছিলাম যে আমি অ্যাক্টিং করতে চাই। ঋতুদাকে বলেছিলাম, আমাকে নৌকাডুবি বলে উনি যে ছবিটা করেছিলেন তাতে কাস্টও করেছিলেন, পরবর্তীকালে সেটা হয়নি। তারপরে অরিন্দমদাকে বলেছিলাম যে আমি করতে চাই। তো ইনফ্যাক্ট অরিন্দমদার সঙ্গে ওর কোম্পানির সঙ্গে একটা 1 বছরের চুক্তিও হয়েছিল যে আমি করতে চাই, হিরো ফিরো তো নয় অবভিয়াসলি। তরুণবাবুরটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, উনি আমার সঙ্গে 1-2 মিনিটের কথোপকথনে আমাকে চাঁদের বাড়ির হিরো হিসেবে লঞ্চ করেছিলেন। বাট আদারওয়াইজ আমি কমিক্যাল ক্যারেক্টার বা কি বলবো, নেগেটিভ ক্যারেক্টার করার আমার একটা খুব ইচ্ছে আছে, স্ট্রং একটা ইচ্ছে আছে। তো নেগেটিভ ক্যারেক্টার করেওছি আমি অনেক অন্য ছবিতে। তো তখন কথা হয়েছিল, বাট থিংস হ্যাপেন অ্যাট ইটস ওন টাইম। তো এখন হঠাৎই কল করলো এরকম যে এটা করতে হবে। আর ভালো একটা নর্মাল স্বাভাবিক ছেলের ক্যারেক্টার, প্রচুর শেড আছে, এসব আমি কিছু বলছি না। আমার মনে হয় সেটা দর্শক দেখবেন। বাট ওই একজন বাইরে থেকে একটি ছেলে আসে, তার সঙ্গে একটি মেয়ের আলাপ হয়, তারপরে নানারকম কনফ্লিক্ট, নানারকম রোড ব্লকস, সেগুলোকে ম্যানোভার করে, ন্যাভিগেট করে কিভাবে তারা নিজেদের খুঁজে পায় বা পায় না, কি সেটা নিয়েই গল্পটা। পুরোনো দিনে কথাগুলো শুনতে শুনতে না বেশ নস্টালজিক হয়ে পড়ছিলাম, কিন্তু দীর্ঘদিন পরে তুমি আবারও ফিরছো এবং উৎসব মুখর হয়ে। ঠিক দীর্ঘদিন বলবো না, কারণ আমার মনে হয় উমা সৃজিতের ছবিগুলো, উমা, তারপরে ওই 2 পৃথিবী, শিবুর পোস্ত, ওটা একটু আগে ছিল ঠিকই পোস্তটা। তারপরে আমার মনে হয় তারপরে তো কোভিডের জন্যে আমাদের কৌশিকদার লক্ষ্মী ছেলে শিবুর প্রডিউস করাটা, ওটা অনেক দিন রিলিজ করা যায়নি, আটকে ছিল। সো এভরিথিং স্টার্টেড আই থিঙ্ক আফটার 22। তারপরে মি কামিং টু কলকাতা, আমার বাবা 87 ইয়ার্স ওল্ড, তো ওনাকে বম্বে, মা মারা যাওয়ার পরে আই কুডন্ট টেক হিম টু বম্বে। তো থিংস হ্যাপেন অ্যাট ইটস ওন টাইম। তো ভালো হচ্ছে, বেশ মজা হচ্ছে, আর কমফর্ট রেঞ্জের মধ্যে রয়েছি। ইজ আ ফ্রেন্ড অফ মাইন্ড, তো সব দিক থেকে অনেক হেল্প, অনেক রকমের আলোচনা, যেটা মানে ও আর্টিস্ট, আমিও, তো আমাদের ক্রিয়েটিভ কিছু থাকে আলোচনা করতে পারছি, ফ্রিলি করতে পারছি, সব দিক দিয়ে আই থিঙ্ক ইটস এ নাইস স্পেস। এবং ডিরেক্টর অরিন্দম শীল নিজেও একজন অভিনেতা, তো সেই জায়গাটা আমার মনে হয় আরও বেশি বোঝার জায়গাটা থাকে। খুবই ভালো, কারণ তাতে আমার ডেফিনেটলি সুবিধা হচ্ছে, আমাদের সকলের সুবিধা হচ্ছে, কারণ প্রত্যেকটা শটই ডিরেক্টর নিজের মতো করে দেখিয়ে দেয়। আর অরিন্দম থিয়েটারও করেছে, স্টেজ করেছে, কাজে ওর দেখানোর মধ্যে যে অভিব্যক্তিগুলো আছে, ও এক্স্যাক্টলি কী চাইছে সেটা আমি বুঝতে পারি। তারপরে ইম্প্রোভাইজেশনগুলো অ্যালাউ করছে, ভালো লাগছে, তো মজাই হচ্ছে, বেশ ভালো, সিরিয়াসলি বেশ মজাই হচ্ছে। অ্যাকচুয়ালি এইটা, এবং আমরা দেখতেও পাচ্ছেন, মানে বিটিএস যখন দেখবেন দর্শকেরা, তারা দেখতেও পাবেন অরুণিমাদির সাথেও কিন্তু বেশ মজায়, মানে হয় না যে দুজনের ভাইবসটাও ম্যাচ হয়ে গিয়েছে আর কি। আমি যেহেতু আমি খুব বেশি অ্যাক্টিং করিনি, আগে কী হবে আমি জানি না, সেহেতু আমি চেষ্টা করি যে আমার যারা কো স্টার আছে তারা যদি স্নবিশ বা অন্যরকম না হয়, তাহলে একটা কমফর্ট রেঞ্জ আমার নিজের জন্য তৈরি করে নিতে। বিকজ তাতে কি হয়,
এই যেহেতু এটা একটা ফ্রেন্ডলি ইন্টারাকশন হচ্ছে, যদি আমরা খুব বেশি এলিয়েনেটেড থাকি তাহলে ওই ফিলটা কোথাও একটা বেরোয় না। তো সেটা আমি আমার মতো করে একটুখানি এমনিতেও সেটে বা কাজের জায়গায় খুব গম্ভীর হয়ে কিছু করার অভ্যেস আমার নেই, ওটা দ্যাটস নট মাই নেচার, ইম্পোজড কিছু ইটস নট মাই নেচার। তো আর ও শি ইজ এ নাইট স্পোর্ট, তো ভালো হচ্ছে, ভালো লাগছে। উৎসবের রাত্রি আসতে চলেছে আমরা জানি, এবং বাঙালির একটা প্রিয় উৎসবে আর কি আসতে চলেছে, মানে না এখন আর বাঙালি না, এখন ইন্টারন্যাশনালি হয় আর কি, ভ্যালেন্টাইন্স ডে, প্রেমের উৎসব। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি হওয়ার পরে তারপরে ওটা ইন্ডিয়া এসছে। আমি তো বলবো বাঙালির আসল প্রেমের দিন হচ্ছে সরস্বতী পুজো, নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। লাল পাড় শাড়ি পরা মেয়েগুলো পুষ্পাঞ্জলি দেওয়ার সময় চোখ বন্ধ করে মন্ত্র বলে, আর সারা বছর ওদেরকে ড্যাব ড্যাব করে দেখার পারমিশন থাকে না বা সুযোগ মেটে না। ওই সময় আমরা সবাই চোখ খুলে পুষ্পাঞ্জলি দিই উঠতে, হ্যাঁ, তারপরে খিচুড়ি খেতে যাওয়া, ইয়ে করা, দ্যাটস দ্য রিয়েল ভ্যালেন্টাইন্স ডে। বাট আমার জন্য ইটস আ স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে, বিকজ অনেক দিন ধরে আমার মাথায় একটা গানের কনসেপ্ট, একটা ভিডিওর কনসেপ্ট ছিল। তো আজকেই ইনফ্যাক্ট দুপুরবেলা 12টার সময় HMV থেকে রিলিজ করেছি শুধু তোমার জন্যে একটা গান, যেটাতে উপল, আমাদের চন্দ্রবিন্দুর উপল খুব ভালো কার্টুন আঁকে। তো আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে ওর ওই কার্টুন আঁকার যে এক্সেম্পলারি ট্যালেন্ট, সেটা কোনোভাবে একটা গানে ইউজ করা। তো ভিডিওটার কনসেপ্ট এবং কি বলবো ডিরেকশন আমিই করেছি। আর অনেক কিছু আছে ওর মধ্যে, অনেক কিছু আছে। অভিজিৎ বলে একটি ছেলে খুব ভালো অ্যানিমেশন করেছে। তো উপলের যে আঁকাগুলো, যে কার্টুনগুলো, সেগুলো নানা রকমভাবে নিয়ে আসা। আর যে সমস্ত মানে কনসেপ্টটা খুব সিম্পল, যে সমস্ত মানে মহিলাদের নাম নিয়ে গান হয়েছে, যারা আমাদের মানে বেলা বোস, নীলাঞ্জনা, তারপরে রুবি রায়, এই সমস্ত যে সমস্ত মেয়েদের নাম গানে এসছে, সে তাদের নামগুলোকে কিভাবে মজা করে ইউজ করা হয়েছে, সেটাই মানে দ্যাট ইজ দ্য স্টোরি অফ দ্য সং। আমার মনে হয় যে মানুষের ভিডিও এবং গান দুটোই ভালো লাগবে। জয় সরকার দারুণ মিউজিক করেছে, আর ঠিক যেরকম আমরা চাইছিলাম, আই থিঙ্ক আমাদের টিম, সোমরাজ খুব ভালো লিখেছে, নতুন ছেলে। তো সোমরাজ, জয়, আমরা সবাই মিলে উই কুড গেট দ্য সং দ্যাট উই নিডেড ফর দ্য ভিডিও। সো ইট হ্যাপেন ওয়েল। আই হোপ মানুষের ওটাও ভালো লাগবে। তবে এটা একটা উৎসব ব্যাপার চলছে, অনেক কিছু, লট অফ থিংস হ্যাপনিং অ্যাট দ্য সেম টাইম। একেবারে থ্যাংক ইউ সো মাচ বাবুলদা, এবং তুমি ব্যস্ততম মানুষ, তাই বেশিক্ষণ আটকানো যাবে না, এইটুকু সময় আমরা আর কি কেড়ে নিয়েছি আর কি। থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার, থ্যাংক ইউ। ঠিক যেরকম বললেন বাবুলদা, উৎসব কিন্তু চলছে, আর উৎসব মুখর থাকতে হলে অবশ্যই নজর রাখতে হচ্ছে উৎসবের রাত্রি, এবং ভালোবাসার দিন মানে সেখানে গান থাকবে না তা তো নয়। তাই শুধু তোমারই জন্য, মানে আমার জন্য নয়, ডেফিনেটলি বাবুলদা কিন্তু সবার জন্য নিয়ে এসেছেন, তাই অবশ্যই নজর রাখছেন। আর আজকে আর কি চললো এইখানে সেটাও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।